আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে অ্যাপেলের সবথেকে স্লিম ফোন iPhone 17 Air নিয়ে কথা বলব। তো চলুন শুরু করা যাক। এটার ডিজাইন নিয়ে বলতে গেলে এটা সম্পূর্ণ নতুন ডিজাইনের একটা ফোন। অ্যাপেল এর আগে এত স্লিম ফোন বের করেনি। পেছনের দিকে একটা ক্যামেরা প্লাটও আছে যেখানে সিঙ্গেল একটা লেন্স ইউজ করা হয়েছে। আমরা সাধারণত দেখি অ্যাপেলের ফোনগুলো একটু প্রিমিয়াম হয় অ্যান্ড একটু ভারী টাইপেরই হয় আরকি। সো যারা হচ্ছে অ্যাপেলের একটা ডিভাইস খুঁজতেছেন বাট একটা স্লিম হালকা পাতলা ফোন, তাদের বাজেট নিয়ে তেমন একটা প্রবলেম নেই বাট একটা স্লিম ফোন লাগবে, এটা কমফোর্টেবল ফোন লাগবে, তাদেরকে টার্গেট করেই মূলত অ্যাপেল এইরকম একটা ডিজাইন বের করেছে। তবে এখানে একটা বড় বিষয় থেকে যায়, সেটা হচ্ছে এইটা যেহেতু এত স্লিম একটা ফোন, এইটার ডিউরেবল কেমন? পকেটে থাকলে কি বাঁকা হয়ে যাওয়া অথবা ভেঙে যাওয়ার পসিবিলিটি আছে কিনা? এক কথায় বলতে গেলে না, এমন কোনো পসিবিলিটি নেই। আপনি যদি ইন্টারনেটে একটু ঘাঁটেন, এইটার ড্রপ টেস্টের ভিডিও পাবেন। তারপরে জেরি রিগের একটা ভিডিও আছে যেখানেও দেখাইছে যে এই ফোনটা কতটা ডিউরেবল। আর অ্যাপেল এই ফোনটাকে শক্তপোক্ত করার জন্য এখানে টাইটেনিয়াম বডি ইউজ করছে। অর্থাৎ এই ফোনটার ডিউরেবিলিটি নিয়ে তেমন কোনো কোয়েশ্চেন নেই। মানে এটা খুবই ডিউরেবল একটা ফোন। 17 ইয়ারে 6.5 ইঞ্চের একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। আপনি যদি একটু দেখেন যে iPhone 17 ওইটাতে 6.3 ইঞ্চের একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা আই থিংক একটু বেশি ছোট। 6.5 একটা সুইটেবল জায়গায় আছে। অর্থাৎ এই ফোনটার ডিসপ্লেটা অনেক বড়ও না, আবার এতটা ছোটও না যেটা হাতে দেখলে অনেক ছোট লাগবে। 6.5 খুবই ভালো একটা সাইজ ডিসপ্লের জন্য আই থিংক। এই ফোনটার ডিসপ্লেতে কিন্তু অ্যাপেল কোনো প্রকার কম্প্রোমাইজ করেনি। iPhone 17 লাইনআপের প্রত্যেকটা ডিসপ্লের সাথে এই ডিসপ্লেটা হুবহু সেম। এইবার বলা যায় এই ফোনটার মেইন যে সমস্যা সেটা হচ্ছে এটার ক্যামেরা নিয়ে। এই ফোনটাতে পেছনের দিকে একটা মাত্র ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে 48 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। বাই দ্য ওয়ে, আপনারা যদি এই ফোনটা 2x জুম করে পোর্ট্রেট ছবি তোলেন, সেই ক্ষেত্রে আপনারা খুবই ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন। কারণ যেহেতু এখানে একটা 48 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে, ওই ক্ষেত্রে আপনারা 2x এর পোর্ট্রেটের খুবই ভালো সাপোর্ট পাবেন। যারা ডেডিকেটেডলি ক্যামেরার জন্য ফোন কিনবে, এই ফোনটা আই থিংক তাদের লিস্টে এমনিতেই থাকবে না। কারণ এই ফোনটার একটা আলাদা মার্কেট আছে, আলাদা একটা কাস্টমার বেজ আছে যারা আর কি এই ফোনটা কিনবে। তবে এই ফোনটার সামনের দিকে একটা 18 মেগাপিক্সেলের স্কোয়ার সেন্সর ইউজ করা হয়েছে। অর্থাৎ এখানে আপনারা হরাইজন্টাল ভার্টিক্যাল দুইভাবেই ভিডিও করতে পারবেন এবং ছবি তুলতে পারবেন ফোনটাকে একভাবে ধরে। ফোনটাতে সর্বোচ্চ 60 FPS এ ভিডিও করতে পারবেন 4K তে। সো আশা করি আপনার iPhone 17 ইয়ার সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। সো এই তো আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল। সো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।